পড়লেই হবে। তাহলে কি বললাম মানে বাদান অনস্বর আর তালুবস্য বাদ দিয়ে দিছি, থাকে কি চ একটা আছে। তাহলে অশোচান অনু অশস্ত্বাং প্রজ্ঞা বাদান চ। আমরা যদি ওইটা উচ্চারণ করলাম হয় তখন কি করলাম বাদাংশ, বাদাংশ। অত দরকার নেই, ঋষিরাও চালাক আছে বাবা, অত ফেতলা পারি না তো। কারণ আমি যদি তোমাদের জলত নামাই ঠেলিয়ে, আমার কি ভেজা লাগবে না না লাগবে? আমাকেও ভেজা লাগবে। অতএব দুজনে থাকি, তুমিও শুকানোর থাকো আমিও শুকানোর থাকি, অত খাটনি করার দরকার নেই। প্রশ্ন বাদাঞ্চ ভাসছে ইতি বীজম। বীজ কাক কয়? একটা গাছ, একটা যেটার গাছের যে মূল যেটা হবে, যেখান থেকে উৎপত্তি হবে সেটা হলো বীজ। তাহলে গীতার গাছের বীজ। আমি যদি গীতার ফল খেতে চাই তাহলে কি গাড়া লাগবে? বীজ গাড়া লাগবে। বীজটা গাজি করতে হবে, তাকে হৃদয়ে ধারণ করতে হবে, তাই না? ওটা জল টল ছাঁকাছাঁকি করা লাগবে। আচ্ছা, তাহলে গীতার বীজ কি? অশোচান অনু অশস্ত্বাং প্রজ্ঞা বাদাঞ্চ ভাসছে ইতি। বিশ্লেষণ নাই, এই তো বাদাঞ্চ ওই তো আছে। ভাষাতে আছে তো, আছে না? তা আমরা এখানে কি করলাম, এই অনস্বর, এই যে অনস্বর এখানে তালুবস্য আছে না, এইটাকে মিলিয়া আমরা এখানে একটা নয় হসন্ত দিয়েছি। কি এই নয় হসন্ত? নয় হসন্ত একটা ছিল কি, আমরা এই নয় হসন্ত দিয়ে দিয়েছি, দিয়ে পার। টাকা হাওলাত নিয়েছিলাম, দিতে পারি নাই, ধনপতি হাত ধরে নিয়ে যায় একটা ভাত খোয়া, হাত দিবার পাবো না, মাপ। আর ধনপতি যদি আচ্ছা ঠিক আছে বাস মানি নিতে, সব শেষ। আচ্ছা, তাহলে আমরা বীজ পাইলাম। কথাটা মনে রাখো কিন্তু, গীতের বীজ কি? অশোচান অনু অশস্ত্বাং। তার মানে কি জানো? যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করতেছো, অথচ পণ্ডিতের মতো কথা বলতেছো। আমরা কি এরকম লোক? সবাই এরকম। নিজের বেলা এখন নির্মলবাবুর বউয়ের অসুস্থ, এই খবরটা এখানে মোবাইলে আসলো। কি অসুস্থ? জ্বর আসছে, মাথা খারাপ, আর ক্লাসে লেখে না। ধনপতি বলতেছে কি ব্যাপার, কী হয়েছে? এইরকম ব্যাপার। আরে কী হয়েছে তাতে? জ্বর, এটা তো সামান্য ব্যাপারে, এরকম শীতে এরকম বর্ষার দিনে একটু জ্বর টর আসতেই পারে। কিন্তু ইনি মনে করতেছে আমার ক্লাসে বাদ দাও, আমি বাড়ি যাই। ধনপতি বুঝ দিবার লাগছে, আরে কিছু না, ওটা একটা প্যারাসিটামল খালি সারিয়ে দেবে। বাড়িতে লোক আছে না? বলে হ্যাঁ আছে। আর মাথাতে একটু জল দিয়ে দেবে বলেন, আর এমনি দরকার গাওটা মুছে দিতে বলেন, বাস। এইটা কিন্তু ধনপতির কাছে কিছুই না, কিন্তু নির্মলের কাছে একেবারে মাথা খারাপ। তো মনে করলো যাক ওনার কথায় শান্ত টান্ত হয়ে যাক। খানিক পরে খবর আসলে না জ্বরটা কমে গেছে, খুব খুশি। তারপরে কালকে পরের দিন ধনপতির খবর শিখেছে যে ওনার ছাওয়া একটা খুব অসুস্থ। দাদা আমার তো থাকা চলে না। এই নির্মলবাবুর ব্যাপারে উনি খুব পারেন, কিন্তু নিজের বেলা একেবারে অসুস্থ। ছাওয়া কী হয়েছে? ছাওয়া একটু উল্টি পড়িয়ে পাতে একটু আঘাত পাইছে। আরে পাইছে তাতে কী হয়েছে? ছাওয়া মানুষ ওটা কিছুই হবে না, কিন্তু ওনার একটা মাথা খারাপ হয়ে গেলো। বলা শুকি না, আমার তো থাকা চলে না, আমি কেমন করি কই ফির ঘুরে দেবো, আমার তো বাড়ি যাওয়া লাগে। তখন কিন্তু নির্মলবাবু আর এই তারপর ভূপেনবাবু এরা দুইজনে খুব ইয়ে করলো, আরে কিচ্ছু না। তাহলে এইটার নাম হলো অশোচান অনু অশস্ত্বাং। যাদের এইরকম কেস আছে
তাদের জন্য গীতাটা খুব দরকার। আর যাদের এইরকম নাই তাদের গীতার দরকার নেই, কারণ গীতা তারা পাশ করে ফেলেছে। আমাদের সবার এরকম কি সামান্য একটা কলম হারাইছে, কলমটাকে নিয়ে গেল, আরে কলমটাকে নিয়ে গেল, আরে এখানে রাখলাম কলমটা গেল কোথায়? এই কলমটা ধরিয়ে একটা তুলকালাম, হয় না এরকম? তাহলে তোমার গীতের দরকার। 5 টাকার জন্য ঝগড়া করো, তার মানে তোমার গীতের দরকার। 1 টাকা জমির জন্য মাথা ফাটাফাটি করো, তার মানে তোমার গীতের দরকার। সঙ্গের বাড়ি যায় নাই কথাতে তুমি একেবারে তর্কাতর্কি করো, তোমার গীতের দরকার। লবণ একটু বেশি দিয়েছে তোমার মা তরকারি, এক কাম দিয়ে ফেলাইছ, তোমার গীতের দরকার। ঠিক আছে, এটা হলো গীতের বীজ। তারপর কি আছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তাহলে তাহলে উচ্চারণ কি হবে? সর্বধর্মান পরিত্যাজ। তাহলে কি আছে? এইবার কাম হয়ে গেল। তাহলে কি হবে? পরিত্যাজ। আমরা 2টা জফলা হয়ে গেছে বগলা বলি। একবার তো মুখ ভাষা করছি, তিয়াস বলছি, এখন জটা তো ওইরকম করতে হবে। তাহলে কি দেখো, আমার সহজ বুদ্ধি আছে, পরিত্যাজ। এখন আমরা একটা যদি বসে দেই, তাহলে কি হয়? পরিত্যাজ ইয়া, পরিত্যাজ হলো, করো দেখি, পরিত্যাজ ইয়া, পরিত্যাজ ইয়া। কিন্তু আবার পরিত্যাজ যোগ ইয় বললে তো মহা মুশকিল হয়ে যাবে। তাহলে এটা তাড়াতাড়ি বলতে হবে, পরিত্যাজ্য সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি। গেল এটা। এটা হলো গীতার শক্তি। শক্তি মানে কি? মানুষের কি? এইখানে তো 1200 টাকা দেওয়া হয়েছে, আর টাকা নাই, আর তোমাদের কাছে টাকা নাই। 5 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, তো আছেই। এইটা হলো মানুষের কয়টা পুরুষের শক্তি কি? টাকা। টাকা আছে তো শক্তি আছে। তা তেমনি গীতার একটা বীজ দেখো, শক্তিকৃত করা। বীজটাকে গাজী করতে গেলে, এই যে স্কিমের আবাদ করতেছ, তখন আমরা কি শীতের দিন বীজ গাজাইতে চাই না, তখন আমরা কি করি? ভিজেই কয়েকদিন ভিজিয়া একেবারে কুয়াশা পড়তেছে, কিছুই নেই, তখন গোবরের ভিড়ের তলত দেই বা গরম জল একটু ছিটি দেই, বস্তার ভিতরে রাখি, ধানের আটির মধ্যে রাখি। কিসের জন্য? তাপ দরকার। কয়টা উপাদান দরকার? বীজ গাজী করতে কয়টা উপাদান দরকার? বীজ অঙ্কুরোদ্গম করতে কি কি লাগে? রস। তারপর কি লাগে? আচ্ছা ঠিক আছে, তাপ। তারপর বাতাস। আর কি লাগে? আলো। এগুলো যদি না, একটাও যদি ঘাটতি থাকে তাহলে গাজী হবে। যদি আমরা এয়ারটাইট অবস্থায় রাখি, মাসার মধ্যে যদি একেবারে এয়ারটাইট অবস্থায় রাখি দেই বছরের পর বছর, গাজী হবে ধান। আলো যদি একটু ডার্ক সেন্টারে যদি রাখা যায়, হবে না। বাতাস নাই, তাপ নাই, ফ্রিজের মধ্যে ঢুকি রাখছি, তাহলে এটা গাজাবে? যাবে না। আচ্ছা, কেন? যখন আমরা ইয়ে থেকে আনি, কোল্ড স্টোর থেকে আলুর বীজ আনলাম, আলু বীজ করব, ওখানে কি কোল্ড স্টোর কি গাজাইছে? গাজায়নি। বাড়িতে আনি ফেলে থুলে তাড়াতাড়ি গাছে গেল। কেন? ওখানে হয় নাই, তাপ নাই, পরিবেশ নাই। গীতের বীজটা গাজাইতে পরিবেশের দরকার। কেন আমাদের সমাজে গীতার বীজ গাজায় না? কি চাই দেখো, বলছে সর্বধর্মান পরিত্যাজ্য। সকল ধর্ম, সর্বধর্ম মানে কি? সর্ব মানে কি? সর্ব মানে হলো সব। সংস্কৃতে সর্ব মানে হলো ইন্দ্রিয়াদি।
ইন্দ্রিয় সকল হলো সর্ব। তাহলে সংস্কৃতে সর্ব মানে ইন্দ্রিয় সকল। মাম একম কে বলতেছে? কৃষ্ণ বলতেছে। কোন কৃষ্ণ বলতেছে? পরমাত্মার উপর কৃষ্ণ। ফর্মুলা দিল না? শ্রীকৃষ্ণ কে? পরমাত্মা দেবতা। সেই পরমাত্মা দেবতা বলতেছে আমি। তাহলে ইন্দ্রিয় সকল ইন্দ্রিয়ের ধর্ম বাদ দিয়া বা সুপ্ত রাখিয়া জীবে যদি ধর্ম ত্যাগ করে দিই, তাহলে লবণও নিল না, ঝালও নিল না, কোনো কিছুই নিল না, তো খায়া ইয়া হবে কি? পুষ্টি লাভ করবে কি? এটা করবে না। অতএব ওইটা যেন তোমার কোনো আসক্তি না থাকে। কিন্তু কিসের উপর থাকতে হবে? আত্মার। মামেকং শরণং ব্রজ, আমার শরণাপন্ন হও। তাহলে কি কি জিনিস? ছাড়ো আর ধরো। কি ছাড়বে? ইন্দ্রিয়াদির ধর্ম ছাড়ো। যদি মনে করো গীতে বলতেছে, তাহলে কি? সমস্ত শাস্ত্র ছাড়ো। কাক ধরো? আমাক ধরো। যিনি এই গীতার লেখক, মহাভারতের লেখক, সেই ব্যাসদেব বলছেন, গীতা সুগীতা কর্তব্যা কিমন্য শাস্ত্র বিস্তর য স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিশ্রিতা। বলছেন গীতাই হলো একটা সুগীতা। গীতা যেখানে থাকবে অন্য শাস্ত্রের কি দরকারটা? যা স্বয়ং পদ্মনাভস্য, পদ্মনাভ কাকে বলছে? হরির নাম আর নারায়ণের নাম হলো পদ্মনাভ। যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিশ্রিতা, মুখপদ্ম থেকে নির্গত হয়েছে। অতএব গীতায় সেই। তাহলে গীতা যদি কয় সর্বধর্ম প্রতি, ভাই ওগুলো সমস্ত শাস্ত্র সারেক, আমাকে ধরে। এটা হলো, তাহলে কি হবে? গীতার বিষটা জ্বালাবে। আর একটা কি? সনাতনী সঙ্গ কি মতে চলে? গীতার মতে চলে। তারা বলছে কি? সনাতনী সঙ্গ একটা বিপ্লব, সমস্ত কুসংস্কারের কবল থেকে হিন্দু সমাজকে মুক্ত করার বিপ্লব। কি দিয়ে সেই বিপ্লব সাধন করবে? কি করবে? সনাতনী সঙ্গ একটা আন্দোলন। কিসের আন্দোলন? গীতাকে সামাজিক জীবনে বাস্তবায়নের আন্দোলন। কেমন? গীতার লাল কাপড় দিয়ে বাঁধা থাকবে, ওই ঘরতেই বেরবার পারে না, ও বাঁধি থিছে। এখন গীতা কোথায় যাবে? হালবাড়ি, জালবাড়ি, অফিস, আদালত, এই পাকের ঘর, তারপর বিয়ের বাড়ি, এগুলো সবখানে গীতা দৌড়ি বেড়াবে। গীতা কোথায় যাবে? সমাজে যাবে। কে নিয়ে যাবে? সনাতনী সঙ্গের সদস্যবৃন্দ। এবং গীতাও চাইছে, আমি এরকম বাঁধা সাঁধা থাকতে চাই না, আমি সবার কাছে যাইতে চাই। তো কৃপণারা কি করে? সব কিছু যেখানে যায় ওখানে বাক্সের ভিতর ঢুকিত। লাল মানে কি? যাওয়া হবে না, সিগন্যাল বন্ধ। এবং যিনি এর উদ্গাতা, যিনি প্রথম লাল কাপড় দিয়ে বাঁধিতেছেন, তিনি এটা বুঝি সুঝি কেউ যেন না পড়ে, আমি একমাত্র পড়াইয়া। আমরা এখানে আসছি কি? আমাদের হৃদয়ের অনুভূতি দিয়া আমি যাহা জানি। কৃপণ হলে কি হবে? যে যতটুকু জানছি খালি কোনো মতে একটা ক্লাস করার দরকার, কোনো মতে দুটো ফাদলা পাড়িয়া নাম ফাটিয়া বাস চলে গেলাম। আমরা কি চাচ্ছি? আমাদের হৃদয়ের অনুভূতি কি? আমি যাহা জানি। ধনপতি সম্পূর্ণ জানো, একটা বাচ্চা মেয়ে সব জানো, তোমরা সবাই জানো। আর এখানে কি? যে মনোযোগী হবে, ছোট বড়োর কোনো ইয়ে আছে নাকি? বরঞ্চ বড়দের চেয়ে এই যে দয়াল আসছে, এই যে ধনপতি আছে, অফিসের চিন্তা, এ কথা কি যে হলো ফির, নানা রকমের চিন্তা ভাবনা। আর ছোটদেরগুলো এখনও চিন্তা ভাবনা নেই। তার মানে কি? শিখবে কে? ভালোভাবে শিখবে কে? চিন্তা ভাবনা কম। আর কি? সংকোচ কম, যেটাই করতে বলবে সেটাই করবে। এখন মনে করো যে ধনপতি যদি ডাকতাম না, গুরুদেব আর কাম পারে না, আমাকে ডাকলো, আমি যদি না পারি তখন মনটা কেমন হবে? ওই যে আমাদের কলি আসলে বাস ভাষাভাস করে দিল। তাহলে কী হলো? গীতার বীজ কি? সর্বধর্মান পরিত্যাজ্য। খালি পরিত্যাগ করলে তো হবে না। বিপ্লব মানে কি?
বিপ্লব হলো ভাঙো, ভাঙাটা হলো ডিস্ট্রয়িং পলিসি, ভাঙাবা, কিন্তু ভাঙিয়ে গড়ো, এটার নাম হলো বিপ্লব। কিভাবে করবে? কামার কি করলো, কি বানাবে? দাও বানাইবে, লোহাটাকে সেই রকম শেপ দেবে, এটা একটা বিপ্লব। সনাতনী সংঘ কী করবে? গীতাকে সামাজিক জীবনে বাস্তবায়নের আন্দোলন। তাহলে সমাজের কী কী প্রয়োজন, এই জিনিসগুলোকে পূরণ করবে, গীতা একলাই পূরণ করতে সক্ষম। তাহলে এটাকে ব্যবহার করো। তাহলে সর্বধর্মান পরিত্যাজ্য হবে না। আমরা কি করো? গীতা কি বলছে? কালকে না কে বললো যে মত মনা ভব, আমাতে মন দাও, মদ ভক্ত আমারে ভক্ত হও, মদ ইয়াজি অর্থাৎ আমারই পূজা করো, মাং নমস্কারু, আমাকেই প্রণাম করো। তাহলে কী হবে? মামে বৈশ্বসী সত্যংতে প্রতিজানে প্রিয় অসীমে, আমি সত্যপূর্বক বলতেছি, তুমি আমাকে লাভ করবে, কারণ তুমি আমার অতি প্রিয়। প্রিয় হইতে গেলে কী লাগছে? এইটা লাগছে। আমরা এ পূজাও করব, ও পূজাও করব, আমরা মনসার জন্য ফির দৌড়াবো, আমরা চলো অষ্টভোর করি যে, আমরা চলো তাহলে কালী পূজা হবে না, হ্যাঁ ওটা তো আসি। আমরা হলাম গোল আলু। গোল আলু মানে কি? মাংস তো আসি, ভাজি তো আসি, ঝোলও তো আসি, ভর্তা তো আসি, শাল ভাজা তো আসি, বড়া তো আসি, চপও তো আসি। এদের দ্বারা কিছু হবে না। গীতা এদের জন্য নয়, গীতা ওদের জন্য পুণ্য কামাই করে দেবে, না গীতা বললে পুণ্য হবে, এই জন্য করবে। আর আমরা কি করব? ব্যবহার করব। আমরা শিখতে আসছি কেন? সুন্দরভাবে ব্যবহার করব। তাহলে সর্বধর্মান পরিত্যাজ্যতার মানে কি? সব কিছু ছাড়ো, আমাকে ধরো, ইন্দ্রিয় ধর্ম ছাড়ো, আত্মার ধর্ম ধরো, অন্যান্য শাস্ত্রের মত ছাড়ো, গীতার মত ধরো, বিভিন্ন দেবতা ছাড়ো, আত্মা দেবতা ধরো। ঠিক আছে? তাহলে কি হবে? গীতার বীজ আমার হৃদয়ে কী হবে? গাজি হবে। বীজ গাজি হলে আমরা কি করি? ফেলাই, ভূমিতে বলে। এখন লাউ গাছছি, লাউ হয়ে গেছে, একটা হল পলা হয়ে গেছে, সারা বাড়ি ঘুরতেছে, এখন জাংলেও দেওয়া হয়েছে। লাউয়ের বাপের মুড়ে আছে, জাংলে তো উঠে কীভাবে আমরা তখন কি করি? কাকলি রানী তখন আমরা কি করি? বীজ তো মাথে পুড়ি দিছি, গাছ হয়ে গেছে, একটা হলপলা হয়া একটা সারা বাড়ি সরি গেছে, এখন জাংলিও দেওয়া হয়েছে। বড় ঠিক আছে, পাতা বেড়ে গেছে, এখন জাংলে তুলি দিলে কি হবে? জাংলে উঠতে পারবে কি? কি করি আমরা? এখন বাঁশের খুঁটি হোক, সিন্ডের একটা মোটা হোক, এখন আগালি হোক, আর যদি না পাও, কোনো কিছুই না পাও, দয়ালক্ষ বাজে তুমি এখানে দাঁড়িয়ে থাকবে সবসময়। তখন দয়ালের ঘাও দিয়া চললো, দয়ালকে বলবা যে এইরকম করে ধরে থাকো, লটকি থাকো, যতদিন পর্যন্ত আমার গাছ জাংলিয়া ধরে নাই ততদিন পর্যন্ত থাকো, তারপর জাংলিয়া ধরলে তোমাকে আমি ওখান থেকে সরে আনবো। তাতে কিন্তু কি হবে? তাতে গাছের আর কোনো ক্ষতি হবে না। তাহলে এইটার নাম হলো কিলক। কিলকের অর্থ দুইটা, দরজার খিল বলে, যেন কি এই কথার দ্বারা দরজা, গীতের রূপ দরজার খিল খুলে গেল, দরজা উন্মোচিত হলো। আর একটা হলো এই যে কিলক মানে হলো কি? অবলম্বন। এই যে এখন কি করলাম, হয় সিন্ডিয়ান মোটায় দাও, না একটা আগালি দাও, না কোনো কিছু দাও, যদি কিছুই না পাও তাহলে দয়ালক ধরি এখানে খাড়া করে থাকবো, খাড়া করো এখানে। তাহলে কি হবে? যেই আগালি কি করবে? জাংলিয়া ধরবে, তখন সে উপরে যায় হলপল হয়ে গেল। কিন্তু এইটুক যদি না করো, সারা জীবনে লাউয়ের গাছ কি জাংলিয়া ধরতে পারবে? ফল দেবে? দেবে না। তেমনিভাবে এইটার নাম হলো কিলক, গাজী হয়েছে। তা ভগবান বলছে কি জানো? আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, তোমার কোনো ভয় নেই, শোক করো না, আমি আছি তোমার পিছনে। এখন সবাই বলছে যে যদি সব দেবতা ছাড়ি তুই পূজা করিস, আমার পূজা করিস, তাহলে বিভিন্ন দেবতারা যদি ধরে, শনির যদি বাপরে বাপ, শনি পাছত লাগলে
তার মনসা যদি ইয়ে করে, যদি দংশন করে, অতএব কী হইতে পারে, দোনো মনো আসতেই পারে। এবার সে একবার যদি মনটায় কয় যে না গুরুদেব যখন কইছে তখন শুনি, বউ যেই কইছে ওগুলো কথা শোনেন, শনি পূজাটা আমার করা নেবে, আমার মানাসিনে করা আছে। আর ওপার সে মনসা আমার যে ওই যে ইয়ে হলো না, নাতিটা হলো, তখন আমার মায় আসি কিন্তু মানাসিনে করে গেছে মনসার। আমি 2 বারই ভিক্ষা করি, অবশ্যই আমি এই পূজাটা দেবো, তারপর তোমার গুরুর কথা ধরতে হবে। কী হলো, একবার ধনপতি আগায়, 3 বার পাছায়, কি লোক নাই। ভগবান বলল কি, এই আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। তোমার যেটা মনে দনদন হচ্ছে না, কিছু যদি পাপ হয়, আরে হইতেই পারে তো। একদিন থেকে যাদেরকে ঘরত বসাছি, গোপাল ঠাকুর বসে থাকি, তারপর খালি গোপাল ঠাকুর একেবারে আসন একটা ভর্তি, গুরুর ফটো, শনির ফটো, একেবারে ব্রহ্মার ফটো, শিব, সবাকে তো জায়গা দিয়ে থাকি। এতগুলোতে একসাথে সরানো, ওরে বাপ, রাইতে তো স্বপন দেখি ফেলাইবে। যেহেতু বউ কইছে যে না অমুকের যেন স্বপন দেখছে, ভর ধরছিল, এগুলো শুনিয়া এখন গুরুর কথা শুনবে না, গীতার কথা শুনবে না, বউয়ের কথা শুনবে না, শ্বশুরের কথা শুনবে, একেবারে কি লাগছে, কোথায় দ্বন্দ্বটা, অন্তর্দ্বন্দ্ব। ওদি শেষ। গীতা পড়া লাগে পড়বো, কিন্তু সেই বলিয়ে ওই মতে চলবো আমরা। আছে সিগারেটের গাত লেখা আছে ধূমপান, আগত লেখছিল ধূমপান ক্ষতিকর, এখন কি লেখে মৃত্যুর কারণ। তাতে কি হয়েছে, লেখা লাগে লেখছে। এমনকি যার নামে আছে যে স্বাস্থ্য মহাপরিচালক, সে যে ঘরত বসে চুপচাপ করে যে খায় না, তার কি মনে আছে। ওর বউ যদি কয়, এই তুমি লিখেছ সিগারেটের পকেটে এরকম তোমার হুকুমে লেখা আছে, আর তুমি যে খাচ্ছ, ওটা তো আমার চাকরি হিসেবে লেখছি, আর আমার ঘরত বসে খাওয়ার লাগে আমি খাচ্ছি। গোটা হিন্দু সমাজ 100%, 99.99% এই রকমের। গীতা ঘর ঢুকবে কি, আচ্ছা খালি পড়া নয়, গীতার মতে চলতে আমরা পারি না। এই জন্যেই তোমাদেরকে আনার উদ্দেশ্য, ডাকার উদ্দেশ্য, গীতাটা যদি শুদ্ধভাবে পড়তে পারো, তাইলে অন্ততকে ভাব সহকারে তুমি পড়বা, পড়তে পড়তে একটু বুঝার চেষ্টা করবে, বুঝবা, বুঝি যদি মনটা করে যে করি, করার পর যদি তোমার মনে হয় এটা করলে তো ভালোই আছে, তখন তুমি বলবে। তো এইখানে যদি 50-60 জন লোকের মধ্যে যদি 30 জনও যদি ভালোভাবে পড়ে, পড়িয়ে যাতে বোঝে, বুঝিয়ে যদি করে, করিয়ে যদি 30-30 900 লোককে যদি বলে, তাহলে আমাদের কিছু কাজ হলো কি। এই জন্যই ডাকা হয়েছে, এই জন্যই ফেদলা পাড়া মনে হয়েছে না, একটু ফেদলা পারি, ফেদলা পারলে খাটি লাগে না, মাথা গরম হয় না। ভাগ্য বলো পাগড়িটা দিয়ে থুছি কেন, গরম বেড়াইস না, গরম বেড়াতে থাকিস বুঝছো তো। এত যদি স্বপ্ন দেখাই হয় তো পরীক্ষার আগের দিন কেন আমাকে এটা স্বপ্নটা দেখায় না বাবা। ওগুলো তো ভয়ে যত এই শোনো, তোমাক যদি মনে করো যে তুমি একটা জিনিস চুরি করছো, তোমাক যদি অনেকে বলে এই যে বাটি চালা দিচ্ছে আসতেছে, তোমাক যদি বলে তোমার নার্ভ মনে করো খুব শক্ত, আর কিছু না, কিন্তু আর একজন আসি গল্প সেবার না, আমি ওটা গেছিলাম, ওই বাটিওয়ালা একেবারে সর করে যায়া একে যায় গাছ চড়ি গেল, মাথার যায় বসে গেল, তখনই তুমি স্বপন দেখি ফেলাবে এই যে কিছু। তোমার নার্ভ যতই শক্ত হোক না কেন, এটাতে হকা কথা কইল, এই তো কালকে বলে আসবে, অতএব কী করবে তুমি, আস্তে নিয়ে যায় ওখানে যা সোনার কি চুরি করছিলে যেন, সেখানে নিয়ে যায় তোমার জায়ের ইয়াত নিয়ে যায় থুয়ে দিয়ে ফেলে দিয়ে আসলে, যা ওদিক দিয়ে হাঁটতে তোমার পথ লাগিয়ে গেল, এ কি রে এটা
ব্যাস। এত ফতলা পড়লে ক্লাস আগাবে? 7 দিনে 1 দিন চলে গেছে।